আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসলাম আমরা হচ্ছে সাতারপাইয়া গ্রিন পার্কে, যেটি হচ্ছে তোমার নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত। এটি সাতারপাইয়া গ্রিন পার্ক নামে পরিচিত। এটিতে আজকে সবগুলো রিভিউ আজকে দেখাবো, ভিতরে ঢুকে সবগুলো এক এক করে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো আমরা এন্ট্রি টিকেট হচ্ছে ৳১০০। আপনাকে ৳১০০ টিকেট কেটে মূলত আসলে ভিতরে ঢুকতে হবে। কোনো খাবার নিয়ে ভিতরে আপনি প্রবেশ করতে পারবেন না। তো ঢুকলেই শুরুতেই কিন্তু আপনি এইরকম একটা দৃশ্য দেখতে পারবেন ডানে এবং বামে। দেখেন ২ টা মাঠ রয়েছে, ২ পাশে ছোট, ছোট করে। মাঠের মধ্যে কয়েকটি স্ট্যাচু রয়েছে। আ যেগুলো এখানে দেখছি একটি হরিণ রয়েছে, খুবই চমৎকার দেখতে। আচ্ছা, এদিকে একটি সিংহ। সিংহকে পাস করে গেলেই একটু সামনে দেখবেন আ একটি কি বলে এটাকে? আ একটা গিটার নিয়ে বসে আছে। এটাকে হনুমান বলে নাকি? যাই হোক, আমরা একটু সামনে ফুলের রাজ্যে চলে আসি। ফুল থেকে একটু সামনে গেলে এখানে পেয়ে যাব হানি সুইং চেয়ার নামে, যেটিতে উঠতে গেলে আপনাকে ৳৫০ গুনতে হবে পার জন, একজন করে। আচ্ছা, যাই হোক, এদিকে কিছু ফুল রয়েছে। ফুলগুলো খুবই চমৎকার ছিল। এখানে বলছে ফুল ছিঁড়া নিষেধ, ছিঁড়লে ৳১০০ জরিমানা। যাই হোক, এদিকে আসলে আপনারা এখানে কিছু ছোট, ছোট টং ঘর পেয়ে যাবেন, যেগুলো খুবই চমৎকার লেগেছে। আর যাই হোক, এখানে কিন্তু চাকার মধ্যে ফুলগুলো খুবই ভালো লেগেছিল। মানে চাকার মধ্যে ফুলগুলোকে খুব ভালো একটা ফুটছিল। আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনের দিকে যাওয়া যাক। সামনে দেখি কি রয়েছে। এদিকে অসংখ্য ফুল রয়েছে। ফুলগুলো পাড়ি দিয়ে আমরা একটু সামনের দিকে অগ্রসর হব। এখানে একটা রাইড রয়েছে। এই রাইডটি হচ্ছে তোমার উঠতে গেলে এখানে আপনি উঠতে পারবেন। এখানে একটা ছোট্ট দোকান রয়েছে। দোকান থেকে আপনারা চাইলে ছোট বাচ্চাদের জন্য কিছু কিনতে পারবেন। এখানে আরো একটি রাইড রয়েছে। এখানেও জিরাফ রয়েছে। জিরাফের পাশে আরো একটি রাইড রয়েছে। তারপরে দেখুন, এখানে যদি আমরা একটু সামনে যাই তাহলে কিন্তু এইটা দেখতে পারবেন, ড্রপ টাওয়ার নামে। এটাতে উঠতে গেলে আপনাকে ৳১০০ গুনতে হবে। যাই হোক, এইদিকে রয়েছে আরেকটা ঘোড়ার। আবার সবথেকে চমৎকার লেগেছে এই ব্যাঙের ছাতাটি। এটিকে রং করায় খুবই ভালো লেগেছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখুন একটি প্রজাপতি। আর এইদিকে রয়েছে একটি পুকুর। পুকুরে কিন্তু চমৎকার কিছু রাইড ছিল। এগুলোতে উঠে কিন্তু আপনারা মানে পায়ে দিয়ে এগুলাকে আসলে চালাইতে হবে। এগুলা কোনো ইয়া না। দেখুন, এখানে একটা ঈগল রয়েছে। এখানে একটা ওই যে ব্যাঙ রয়েছে। এগুলো হচ্ছে ছাতার নিচে, ব্যাঙের ছাতার নিচে আছে। যাই হোক, এখানে পুকুর পাড়ে বসার জন্য চমৎকার কিছু স্পেস ছিল। চমৎকার কিছু বসার জায়গা ছিল, যেগুলো খুবই ভালো লেগেছে। এখানে একটি বাঘ। একটু পুকুর পাড়টা ঘুরতে খুবই ভালো লাগে। আর পুকুরের পাড়ের মূলত যেই দৃশ্যগুলো খুবই চমৎকার। এখানে কিন্তু আ যে ছোট, ছোট কারগুলো রয়েছে, যেগুলো ইয়া করা যায়। আচ্ছা, যাই হোক, এখানে একতারা নিয়ে বসে আছে। আ আর এদিকে যদি একটু খেয়াল করেন, এদিকে কিন্তু চমৎকার একটা রাইড রয়েছে। আর এখানে হচ্ছে আপনি দোকান পাবেন কিছু খুচরা। ছোট, ছোট মানে আপনার জিনিসপত্র কিনার জন্য খাওয়ার দোকান, তারপর খেলনার দোকান। এখানে একটা জাদুঘরের মতো রয়েছে একটা। আচ্ছা, যাই হোক, এদিকে বাচ্চারা দোলনা দিচ্ছে। দেখুন, খুবই চমৎকারভাবে। তো এখানে মজার একটা বিষয় আপনারা যদি একটু খেয়াল করেন, আমি ভিডিও করতেছিলাম, একটা ছেলে আমার দিকে মানে গুল্লি মানে শুট করে মানে আমার দিকে তাকায় আছে এইভাবে। কি সুন্দর দেখেন। মানে ও আমাকে মনে হয় যেন কি করবে। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে চলে আসি। এখানে দেখেন বাচ্চারা এখান থেকে আ মানে কি বলে এটাকে? ওই যে আচ্ছা, যাই হোক, আমরা একটু সামনে যাই। আ সামনে গেলে এখানে আরেকটা বন পাবেন। এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল যে ইয়েগুলো রয়েছে, যেই বন্য প্রাণী রয়েছে, সেগুলোকে আপনারা এখানে দেখতে পারবেন। এই যে দেখুন, আমি এক, এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এগুলা হচ্ছে মূলত আসলে এগুলা কোনো জীবিত না। এগুলা হচ্ছে জাস্ট আর্টিফিশিয়াল। এমনি জাস্ট এখানে সাজায় রেখেছে। এটার জন্য আলাদা একটা জোন করা হয়েছে। মানে এই বনে আসলে বা এই দিকে আসলে মূলত আপনি এগুলোই পাবেন। এটার মাঝখানে আবার একটা ঝর্ণা দেওয়া রয়েছে। যাই হোক, এখানে হেঁটে, হেঁটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রাণীগুলো। খুবই চমৎকারভাবে এগুলাকে আর্টিফিশিয়ালি সাজানো হয়েছে। অবশ্য ওখানে আপনারা বসার জায়গাও পাবেন। এরকম কয়েকটা বসার জায়গাও থাকবে। তো দেখুন, এখানে ডাইনোসর সহ সবকিছুই রয়েছে। তো আমরা একটু, এটা কি ড্রাগন হবে নাকি? আচ্ছা। তো এখানে অনেকগুলা রয়েছে। এই যে এদিকে তোমার জেব্রা রয়েছে। আচ্ছা, আমরা একটু সামনে যাই। এখানে দেখুন, আপনার ওটার মাঝখানে একটা ইয়ে দিয়েছিল, এই যে কি বলে এটাকে? ঝর্ণা দিয়েছিল। আচ্ছা, যাক, ঝর্ণাটাকে পাশ কাটিয়ে আমরা একটু সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে কি রয়েছে আমরা একটু পুরা বনটা দেখাই আপনাকে ঘুরায়, ঘুরায়। দেখুন কিভাবে মানে হা করে আছে। এই চারপাশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারপাশে এখানে অনেক কিছু রয়েছে। এই যে একটা প্রাণী রয়েছে, এটাকে দেখতে পারতেছেন? হ্যাঁ, এইটা আমরা একটু পার হলেই আমরা একটু সামনে যাবো। সামনে গেলে এখানে আরেকটা দেখতে পারবেন। হ্যাঁ, এগুলা সবগুলো আসলে মূলত আর্টিফিশিয়ালি সাজানো হয়েছে। জেব্রাটা আবারও দেখুন। এখানে আরেকটা জেব্রা রয়েছে। ওকে, এখানে গরুর গাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটু আনকমন, আমি কোথাও দেখি নাই। এখানেই দেখেছি। তো গরুর গাড়িতে দেখুন এই বাচ্চারা গরুর গাড়িতে হাম্বা, হাম্বা করতেছে। আসলে খুবই চমৎকার দৃশ্য ছিল এটা। আর এটার পাশে, গরুর গাড়ির পাশে এরকম একটা দোকান পাবেন আপনারা। ছোট একটা দোকান পেয়ে যাবেন। এখান থেকে চাইলে টুকটাক কেনাকাটা করতে পারবেন।
আর এখানে আপনারা একটু সামনে অগ্রসর হলে আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে ২ টি মাঠ রয়েছে খেলার জন্য। মানে পিকনিক জোন বলি আমরা যেটাকে আসলে পিকনিক জোন বলা হয়। পিকনিক করার জন্য আপনারা চাইলে এখানে কনসার্ট করার জন্য ২ টি পারে আপনারা বসার ব্যবস্থা পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক কনসার্টের যেই ঘরগুলো তারা তৈরি করেছে এগুলা ২ টা করেছে এখানে ২ পাশে ২ টা এবং মাঠও রয়েছে ২ টা, ২ পাশে ২ টা। দেখুন এখানে কিন্তু আমরা যখন ভিডিও শুট করি তখন কিন্তু ২ টা প্রতিষ্ঠানের ২ টা মানে আয়োজন ছিল যেগুলা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার মতো। যাই হোক আমরা একটু সামনের দিকে যাই। ওই দিকের পার্কগুলো আরেকটু সুন্দর করেছে। এখানে কিছু ফুলের বাগান রয়েছে। আচ্ছা যাই হোক, এখানে দেখুন গাছগুলোকে চমৎকারভাবে এখানে সাজানো হয়েছে এবং যদি আমরা এদিকটা একটু দেখাই আপনাদেরকে দেখুন এখানে চমৎকার একটা সাঁকো রয়েছে। এটা ব্রিজটা খুবই সুন্দর লেগেছে। মানে ব্রিজটার রংটা ঠিকঠাক মতোই হইছে। আর এদিকে কিন্তু লেকের মতো করে একটা তৈরি করেছিল তারা। লেকের উপর দিয়ে মূলত ব্রিজ পার হতে হয়। এই যে ছোট্ট করে লেক। আচ্ছা যাই হোক এখানে দেখুন। এখানে হচ্ছে কি বলবো এটাকে মানে এটা মাত্র উঠতেছে, গাছ লাগানো হইছে। আমার মনে হয় এটাকে গাছ লাগানো শেষ হলে এটাকে আরেকটু চমৎকার দেখা যাবে বলে মনে হচ্ছে। এদিকে একটা গাছ রয়েছে। এখানে একটা ঝর্ণা রয়েছে। ঝর্ণাটা খুবই চমৎকার। এই ঝর্ণাটা মূলত বিকেলে এগুলা চালু হয়। এগুলা বিকাল ছাড়া আপনারা ঝর্ণাগুলা চালু হয় না সাধারণত। যাই হোক আমরা একটু এখান থেকে একটু অন্যদিকে যাচ্ছি। ওকে, এখানে আরেকটা গার্ডেন রয়েছে। আমরা যদি এইদিকে একটু যাই, এদিকে আমরা এটার উপর দিয়ে গেলে এখানে শুরুতে দেখতে পারবো এরকম কয়েকটা গাছ, গাছের উপরে কিছু মানে কি বালব দেওয়া রয়েছে। আর আমরা একটু যদি ওই দিকটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে একটু আমরা এখন ভিতরে যেতে হবে। মানে ওই পাশে আহ যাওয়ার পরে আপনাদেরকে বাকিটুকু দেখানোর চেষ্টা করব। ওই পাশে কি রয়েছে একটু দেখাবো। তো চলুন আমরা ব্রিজ পার হয়ে ওই পাশে যাচ্ছি। এই পাশে শুরুতেই গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে কয়েকটা দোকান রয়েছে। দোকানগুলো খুবই চমৎকার ছিল। কয়েকটা দোকান পাবেন আপনারা সাধারণত কেনাকাটার জন্য। এখানে কিছু গাছ রয়েছে। গাছগুলো আসলেই চমৎকার ছিল। গাছের অনেক ছায়া ছিল। আর এদিকে হচ্ছে একটা মানে কি বলে এটাকে বেলুন ফুটানোর একটা আয়োজন ছিল। যাই হোক আমরা একটু গাছগুলোকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। গাছগুলো আসলে স্বচক্ষে না দেখা পর্যন্ত আপনারা বিশ্বাস করতে পারবেন না জায়গাটা কতটা সুন্দর। এখানে বিশাল একটি সাপ রয়েছে। এই সাপটির লেজটা আপনাদেরকে দেখাই কোথায় গিয়ে শেষ হইছে। এই যে এখান থেকে চলতেছে, চলতেছে, চলতেছে। মানে সাপ দিয়েই তারা একটা মানে মোটামুটি বাউন্ডারি করে ফেলছে। এই দেখুন লেজটা কোথায় গিয়ে শেষ হইছে, হ্যাঁ? এই যে এইখানে এসে শেষ হয়েছে। যাই হোক এখানে একটা মানে কি বলে এটাকে জলপরি বলবো নাকি এটা এখানে আছে। সে একটু এদিকে তাকালে আরেকটা ঝর্ণা দেখতে পারবে। এগুলো এখন চালু হবে না। এগুলো বিকেলে চালু হবে। আমি আসলে ভিডিওটা দুপুরবেলা শুট করা হয়েছে। আচ্ছা যাই হোক আমরা এখন এখানে একটু এখান থেকে একটু সামনে গেলে এখানে দেখতে পারবেন আরো একটি চমৎকার জোন রয়েছে এদিকে। এদিকেও বসার জায়গা বা মূলত তারা বসার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে তারা একটু আপডেট করার চেষ্টা করেছে। একেকটা বসার স্পেসটা তারা একেক রকম করেছে। এখানে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি। মানে কয়েকটা সূর্যমুখী ফুল আপনারা এখানে আসলে এই মুহূর্তে দেখতে পারবেন। আচ্ছা এখানে দেখেন তরমুজের আদলে একটা বসার জায়গা। মানে বসার জায়গাগুলো একটু ডিফারেন্ট। একেকটা একেক রকম করার চেষ্টা করেছে তারা। দেখুন এখানে এই যে দেখুন এই বসার জায়গাটা তারা এইভাবে করেছে। মানে একেকটা বসার জায়গা তারা একেক রকম করার চেষ্টা করেছে যাতে করে মানে জিনিসটা ফুটে ওঠে বা ফুটিয়ে তোলা যায় যেভাবে আরকি। দেখুন এইটাকে কিভাবে করা হয়েছে। তো একেকটা আমি যেটা বলেছিলাম দেখেন পরেরটা আরো সুন্দর লাগবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। একটু সামনে দিয়ে দেখুন এইটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। এই যে এই জায়গাটা দেখুন এটাও খুব চমৎকার ছিল। আচ্ছা যাই হোক এখানে একটা বেড়া ছিল। বেড়াটাও সাধারণত তারা ওইভাবেই করেছে। আ আচ্ছা যাই হোক আমরা এটা একটু সামনের দিক থেকে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, হ্যাঁ, জায়গাটা মূলত এখানে রাত্রে আসলে এগুলা মরিচবাতি জ্বলবে। তখন আরেকটু সুন্দর দেখা যাবে। তো এই পুরা ভিউটা একটু এখানে আসলে এইদিকে দেখতে পারবেন আরেকটা বাচ্চাদের জন্য আরেকটি খেলার জায়গা রয়েছে। আচ্ছা যাই হোক আমরা একটু এইখান থেকে এটা হচ্ছে শেষ প্রান্ত। আমরা শেষ প্রান্ত থেকে আবার ব্যাক করতেছি। তো ব্যাক করার জন্য আমরা একটা মানে এরিয়া বা রাউন্ড এর মধ্য দিয়ে একটু যাচ্ছি। যেটা উপরে একটা ছাউনি রয়েছে। যেগুলো গাছ দিয়ে মানে গাছের লতাপাতা দিয়ে করা হয়েছে। এই জায়গাটাও আরেকটু সৌন্দর্য ছিল বলে মনে করছি। যাই হোক এদিকে আরেক কিছু দোকান, যে দোকানগুলো আমি শুরুতে এই কিছুক্ষণ আগে দেখাইছি ওই দোকানগুলো আমি একটু আবার ক্লোজ কিছু ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মূলত কি, কি রয়েছে আপনারা মূলত ভিডিওতে দেখলেই আসলে বুঝতে পারবেন আসলে এখানে কি, কি রয়েছে। তো এগুলো চাইলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এই জায়গাটা আপনাদেরকে আগেও দেখিয়েছি একটু পরিচিত জায়গা। তো ভিউটা দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা দেখুন। ভিডিওটাতে খুবই চমৎকার এসেছে লেকটা। ছোট্ট করে তারা একটা লেক তৈরি করেছে এখানে। আচ্ছা যাই হোক আমরা এইখান থেকে একটু কি করব সামনে চলে যাবো এবং সামনে গিয়ে আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন
এই যে এখানে আমি কিছু ফুলের শট নিয়েছিলাম। মানে ফুলগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ফুলগুলা মূলত এই সময়টা আপনারা গেলেন এই যে শীতের যে সিজনের শেষ মুহূর্তে, এই সময়ে ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি এখন তো ফেব্রুয়ারিতে চলে। ফেব্রুয়ারিতে যাওয়ার পর আমরা এই ফুটেজ গুলো পাইছি। আপনারা মূলত শীতের মৌসুমে শেষের দিকে গেলে কিছু ফুল দেখতে পারবেন। চমৎকার, চমৎকার কিছু ফুলের কালেকশন রয়েছে। আচ্ছা এইটা হচ্ছে আরেকটা সাইড। এই সাইডে মূলত আপনারা খাবারের আয়োজনগুলো যে রেস্টুরেন্ট গুলো রয়েছে তাদের কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে এখানে। তো রেস্টুরেন্ট গুলা মূলত এখানেই রয়েছে। দেখুন রেস্টুরেন্ট গুলো আপনারা এখানে পেয়ে যাবেন খাবারের জন্য এই সাইডটাতে আপনাদেরকে চলে আসতে হবে। তো দেখুন আমরা অলরেডি আপনাকে কি বলে এটাকে দক্ষিণ পাশে মূলত খাবারের আয়োজনগুলো এই যে ওই পাশে মূলত খাবারের আয়োজনগুলো রয়েছে। এখানে আবার ছোট, ছোট কিছু আ আর্টিফিশিয়াল পশু-পাখি রয়েছে। আচ্ছা যাই হোক এখানে দেখুন ফুল রয়েছে। তো এই ফুলের বাগানটি এখানে অলরেডি ফুলগুলো খুবই চমৎকার ছিল। ২ পাশে ২ টা ফুলের বাগান ছিল। আমরা ফুলের বাগানের মধ্যে মূলত আসলে কিছু মানে শুট করি ভিডিও। দেখুন ফুলগুলো খুবই চমৎকার ছিল। খুবই ভিডিওতে দারুণ আসছে যদিও আমি আ খুবই চমৎকারভাবে ফুটেজ গুলো কালেক্ট করার চেষ্টা করেছি। যাই হোক আপনারা আসলে এখানে আসলে এরকম মূলত অনেক বিনোদনমূলক অনেক কিছু পাবেন বা মূলত আমি মনে করি এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি মূলত আসলে পিকনিকের জন্য বা অথবা ছোট, ছোট শিক্ষা সফরের জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। আপনারা চাইলে শিক্ষা সফরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাইলে এখানে আসতে পারেন। কারণ এখানে বাচ্চাদের জন্য যেহেতু খোলামেলা মাঠ রয়েছে, চাইলে আপনারা এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সহ কনসার্ট থেকে শুরু করে সবকিছু এখানে ঐরকম যে স্পেস গুলা দরকার আসলে এটা অনেক জায়গাতে থাকে না। তো মূলত আসলে গ্রিন পার্কে এসে আমি দেখেছি অনেক স্পেস রয়েছে, তাদের জায়গা রয়েছে প্রচুর পরিমাণে এবং তারা জায়গা ধীরে, ধীরে বৃদ্ধি করছে এবং ওই দিকে আরো কিছু প্ল্যানিং তারা করে রেখেছে যেগুলো সামনের দিকে তারা আরেকটু করার চেষ্টা করবে এবং আরো কিছু আপডেট আমরা হয়তোবা সামনের দিকে পাবো আশা করছি। তো এখানেও আপনারা শুরুতেই কিন্তু এগুলা পাবেন। এই যে ঢোকার সাথে, সাথেই কিন্তু এগুলা দেখতে পারবেন। এখানে তারা কিছু ওই যে টুইস্টার রয়েছে, এটাতে উঠতে গেলেও আপনাকে ৳৫০ গুনতে হবে। এখানে একটা ঘর রয়েছে ছোট করে। যদিও এটা ঘর না মানে ঘরের মধ্যে ঘরটা খুব ভালো লেগেছে। যাই হোক এখানেও কিছু দোকান আপনারা পেয়ে যাবেন। তো দোকানগুলো থেকে আপনারা চাইলে যেকোনো কিছু এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে আইসক্রিমের দোকান ছিল। আইসক্রিমে মূলত এখানে তারা যে আইসক্রিমগুলো বিক্রি করে সেগুলো হচ্ছে গায়ের রেট থেকে ৳৫ বাড়ায়, বাড়ায় বিক্রি করে। গায়ের রেট যা তার থেকে ৳৫ আপনাকে বাড়ায় দিতে হবে। তো এই দেখুন পুকুরের মধ্যে মূলত কিভাবে এটা চালাইতে হয় দেখুন এখানে পুকুরের মধ্যে এটা হচ্ছে সন্ধ্যাবেলার দৃশ্য যখন আমরা ভিডিওটি শেষ করে চলে যাব চিন্তা করলাম আসলে সন্ধ্যার দৃশ্য একটা করা যাক ভিডিও তো এইটুকু করে আসলে মূলত আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমরা মূলত এই ভিডিওর যেই জায়গাটি রয়েছে এই যে পুকুরে মূলত আসলে আপনারা এটা করতে পারবেন দেখুন এখানে ৳৬০০ একটা প্যাকেজ রয়েছে যে প্যাকেজের মধ্যে আপনারা কি, কি রাইড সমূহ পাবেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। সপ্তাহে ৭ দিন মূলত তাদের এটা খোলা থাকে। এই যে এখানে কিন্তু এটা ঢুকতেই পাবেন। তো আল্লাহ হাফেজ।